আইনজীবী টাকার কাছে বিক্রি হয়েছে কিনা। আসামি পক্ষের আইনজীবী বলছে যে মোহনার গায়ে কোনো নির্যাতনের ধরন নাকি আলামত সে দেখতে পায়নি। আজকে আমরা কোর্টে আসছি, আপনারা জানেন শিশু গৃহকর্মী মোহনার যে নির্যাতনকারী, সেই নির্যাতনকারীর আজকে রিমান্ডের আবেদনের শুনানি আজকে, এজন্য আমরা আসছি। আমরা চাচ্ছি যারা এইটুকু ছোট্ট একটা শিশু যে পেটের দায়ে অন্যের বাসায় কাজ করতে যায়, তারপরেও সেই শিশুকে নির্যাতনের শিকার হতে হয়, কীভাবে যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে সেটা আপনারা দেখেছেন। আমি নিজেও হাসপাতালে গিয়েছি। আমরা আসলে চাই বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক আইন যারা লঙ্ঘন করে, তারা যেই দলের হোক, যেই পদের হোক এবং যতই ক্ষমতা বা অর্থের সম্পদের মালিক হোক, তারা যেন, বাংলাদেশ সরকার যেন তাদেরকে যেন এই আইন লঙ্ঘন করার কারণে, একটি ছোট্ট শিশুকে অমানবিক নির্যাতন করার কারণে বাংলাদেশ সংবিধানে যে আইনের যে ধারা আছে শিশু নির্যাতনের, সেই ধারা অনুযায়ী জানি তাকে যেন শাস্তি নিশ্চিত করে, সেই প্রত্যাশায় আজকে আমরা সিএমএম কোর্টের সামনে দাঁড়িয়েছি। মোহনাকে দেখতে আমি গত 4 ফেব্রুয়ারি আমি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুরে গিয়েছি মোহনার সাথে, এবং মোহনার দাদির সাথে আমার কথা হয়েছে। আসলে ওইটুকু ছোট্ট শিশুকে আপনারা তো দেখেছেন, আর আমি একদম কাছ থেকে তার সাথে কথা বলে আমি বিষয়গুলো যেটা আমি বুঝতে পেরেছি, মানে মেয়েটা কথা বলতে পারতেছে না, কথা বললেই বলে আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। ভয়, আতঙ্ক এখনও ওর মধ্যে কাজ করছে। দিন শেষে আমি একজন নারী, আমি একজন মা। আসলে যেই মোহনাকে যে নির্যাতন করেছে তার মধ্যে একজন নারীও আছে। সেই জায়গা থেকে আমি বলবো মোহনার মা নেই। একটা এইটুকু এতিম একটা ছোট্ট একটা শিশুকে যে নির্যাতন করা হয়েছে, আমি একজন নারী, একজন মা হিসাবে আমি মনে করছি যদি এই নির্যাতনকারীর যদি সর্বোচ্চ শাস্তি আদালত নিশ্চিত না করে, তাহলে বাংলাদেশের সকল শিশুর নিরাপত্তা অনিশ্চয়তায় ভুগবে। সেইটাই আমরা আসলে ভয় করছি, কারণ বাংলাদেশ সংবিধানে যেহেতু বলা আছে বাংলাদেশের আইন সবার জন্য সমান, বাংলাদেশে যে প্রধানমন্ত্রী থাকবে তা সে এবং একজন সাধারণ মানুষ সমানভাবে আইনের বিচার পাবে, কিন্তু আমরা সেই সংবিধানে লেখাটা লেখার জায়গায় রয়ে গেছে। কিন্তু আইনের জায়গায় যখন আমরা নির্যাতিত হই, যখন আমরা আদালতের কাঠগড়ায় দাঁড়াই, সেটা কিন্তু আমরা দেখি না যে আমরা সমানভাবে পাচ্ছি। তারা প্রভাবশালী, তাদের অনেক অর্থ আছে, তারা খুব বড় পদে আছে, তাই আসলে তারা আইনের ফাঁক দিয়ে বের হয়েই যায়। এই যে দেখেন আদালতে তার আসামি পক্ষের আইনজীবী বলছে যে মোহনার গায়ে কোনো নির্যাতনের ধরন নাকি আলামত সে দেখতে পায়নি। আসলে আমি প্রশ্ন করছি বাংলাদেশের জনগণকে যে আপনারা, যদিও নির্যাতন হয়েছে, মোহনা অনেক দিন ধরে হাসপাতালে, এখন আপনারা চলে যান সেখানে, যে সেই আইনজীবীর কথার সাথে মিলায়া দেখেন আইনজীবী টাকার কাছে বিক্রি হয়েছে কিনা।